হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর দেখতেই পাচ্ছ পুট কিভাবে নেবেন সেটা আজকে তোমাদের দেখাবো। পুট কিভাবে ভাঙবে আর কি। দেখো আমাদের পুট যতই হোক তার কতটা ভাঙতে হবে আমরা কিন্তু দেখো এক একটা মেজারমেন্ট এক একটা ভাবে কিন্তু আমাদের নিতে হবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে দেখো। তাহলে চলো আমি আর বেশি কথা বলবো না। কেননা যেহেতু আমি যে কাজটা নিয়ে তোমাদের কাজকে দেখাচ্ছি এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। যখনই আমরা ডিপ পিট করি দেখো আমরা এখান থেকে তোমাদের আমি সব স্টেপটা দেখাবো পুরো। দেখো 3 থেকে একদম 12 পর্যন্ত ডিপ গলা বা বোর্ডনেক গলায় কিভাবে পুটটা ভাঙতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। দেখো আমার হচ্ছে মেজারমেন্ট দেখালাম। পুট মানে কি বলতো, তোমাদের আমি দেখিয়েছি যে এইভাবে দেখো যে পুটটা নেওয়া হয় আর এখান থেকে এইটাকে বলে আমাদের পুট। আর এই পুট আমার হচ্ছে দেখো কত আছে, দেখো পুট আছে 14। বুঝতে পেরেছো? পুট যদি 14 থাকে তাহলে আমরা কিভাবে ভাঙবো। আমরা হচ্ছে দেখো প্রত্যেকটা মেজারমেন্ট আমরা কিন্তু নিয়ে নিই। দেখো আমরা যখন হচ্ছে আমরা 2 নেব, 2 গোলা নেব তখন আমরা কত করব, 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা যে এতগুলো গলার মাপটা পেছন পাটে দিচ্ছি, দেখো আমরা সবসময় পুট কিন্তু সামন দিক দিয়ে ভাঙবো না, আমরা সবসময় পেছন দিক থেকে কিন্তু পুট লাইনটা আমাদের ভাঙতে হয়। যখন তুমি 2 নেবে, দেখো 2 মানে দেখো এতটা ছোট পিঠ, যখন তোমরা এই 2টা নেবে তাহলে তখন কত ফুট নেবে। তাহলে আমার এখানে যেহেতু দেখো 7 আছে, 14 আছে সরি, তাহলে এর হাফ করলে আমার কত হবে না 7। বুঝতে পেরেছো? তাহলে যখন এই 7টা আমি কোথায় কোথায় নেবো, দেখো আমি যখন যখন এই 2 নেবে তখন আমাদের ফুটটা কত নিতে হবে। দেখো যখন আমরা 2 যখন এখান থেকে পেছন পাটে নেবো তখন আমরা কিন্তু 7 নেব। এই যে 14 আছে 14-র হাফ, তোমাদের যদি 15 থাকে তাহলে 15-র হাফ করবে, 16 থাকলে 16-র হাফ করবে। আমার যেহেতু 14 আছে তাহলে 14-র হাফ কত হবে না 7। তাহলে আমার এইখান থেকে যখন আমি 2-এ যাব তখন কিন্তু আমি 7 নেব। তারপরে দেখো আমি যখন 3-এ যাব, যখন আমি এইভাবে কিন্তু 3-এ যাব তখনও কিন্তু আমি 7 নেব। বুঝতে পারলে? যখন আমি 4-এ যাব, যখন আমি 4-এ যাব তাহলে তখন আমি কত নেব, দেখো আমি এখানে আমি 4-এ যাচ্ছি, 4-এ যখন যাব তখন আমাকে কিন্তু 2 সুত করে কমাতে হবে। তাহলে আমাকে এখানে কত হবে, দেখো 6.5 2 সুত। বুঝতে পেরেছো? তাহলে আমি যখন এই 4-এ যাব তাহলে কিন্তু দেখো 3 2 3 এইগুলো কিন্তু 7ই হবে, যা ফুট হবে তার হাফ হবে। যখন তুমি 4-এ যাবে তখন কিন্তু তোমাকে এই যে এইটা হবে 6.5 2 সুতো। তাহলে আমি যখন এইখানে যাব, দেখো আমি এইখানে কিন্তু লিখে দিচ্ছি, এটা 6.5 2 সুত হবে, আর এটা হবে 7, আর এটাও কিন্তু হবে 7। বুঝতে পারলে? এবার দেখো যখন 5-এ যাব, আমি এখানে 5-এ আসছি, 5-এ যখন যাব তখন আমাকে আবার 2 সুত কমতে হবে, তাহলে এখানে আমার 6.5 হবে। এবার আমি 6-এ যখন যাব, এবার আমি যখন 6-এ যাব, 6-এ গেলে আমার তখন কত হবে না, দেখো 6 2 সুত হবে। তাহলে আমি এখান থেকে যখন 6-এ আসব তখন আমার এখানে 6 2 সুত হবে। এবার আমি যখন 7-এ যাব, 7-এ গেলে আমার তখন 6 হবে। এইভাবে যখন আমি 7-এ আসব তখন আমার এখানে কত হবে না 6 হবে। এবার 8-এ গেলে 5.5 2 সুতো। দেখো 8-এ যখন আমি আসব তখন 5.5 2 সুতো হয়ে যাবে। এবার যখন 9-এ যাব তখন আমার কত হবে না 5.5। বুঝতে পারছো? আমি যখন এই যে 9-এ চলে আসব তখন আমার হবে 5.5। এবার আমি যখন 10-এ যাব, 10-এ গেলে আমার তখন কত হবে না 5 2 সুতো হবে। তাহলে 10-এ এলে আমার কত হবে না 5 2 সুতো হবে। এবার যখন আমি 11-এ আসবো তখন কিন্তু আমার এটা 5 হয়ে যাবে।
11 যখন আসবে তখন আমার এটা 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাদের আমি বোঝাতে পেরেছি? দেখো এইভাবে কিন্তু ফুট লাইনটা ভাঙতে হয়। তোমরা কিন্তু খুব সহজেই ফুট লাইন ভেঙে নেবে। দেখো যখন যত ফুট হবে, ফুট আমার যদি আমার মেজারমেন্টটা তোমাদের দেখিয়েছি, দেখো ফুট আমার 14 আছে, 14 হাফ কত হবে না 7। তাহলে এখানে আমার যখন 2, দেখো আমি এটা লিখে দিচ্ছি 2 3, বুঝতে পারলে? এবার 3, এটা হচ্ছে 4, এটা 5 6 7 8 9 10 11। এবার আমাকে এইটার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেজারমেন্টটা নিতে হবে। আমি কিন্তু এইটা নিয়েছি, ভুলে যেন এইটাতে এইটা নিয়েছি, এইটাতে এইটা নিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এই 2 3 4 5 6 7 8 9 10 11, এই কটাই কিন্তু মেজারমেন্ট আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি। পুট তাহলে এইভাবেই ভাঙবে। যখন তোমরা 3 অব্দি আসবে, তখন কিন্তু 7ই নেবে। যখন 4-এ যাবে 2 সুত করে কমবে, তাহলে তখন থেকে 4 থেকে কিন্তু 2 সুত করে কমতে কমতে আসবে। পুরোটা 2 সুত করে কমে কমে দেখো যখন তুমি 11-এ যাবে একদম লাস্ট পয়েন্টে, তখন কিন্তু দেখো 5-এ চলে আসছে। তোমরা এইভাবেই ফুট লাইনটা ভেঙে নিও, দেখবে একদম খুব সোজাভাবে একদম ফিটিং হবে। আর আমার 100 গ্যারান্টি বলছি তোমরা অবশ্যই পারবে। আর এটা খুব সোজাভাবে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে বুঝতেই পারছো যে কিভাবে ফুট লাইনটা ভাঙতে হয়। আমি তোমাকে এইভাবে দেখিয়ে দিলাম। এরপরে আমি কিভাবে মোহরা ভাঙতে হয়, কিভাবে পয়েন্ট ভাঙতে হয়, আমি A to Z তোমাদের বোঝাবো, কিন্তু আমি একসাথে বোঝালে তোমরা বুঝতে পারবে না। তাই জন্য দেখো আমি এক এক করে বোঝাচ্ছি। প্রথমে দেখো ফার্স্ট আমাদের ফুটটারই দরকার, তাই আমি ফুট কিভাবে ভাঙতে হয় সেটাই দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমার ছাড়তে দিয়ে বলছি তোরা কিন্তু এইভাবেই করবি। দেখ করে নে, খাতায় ড্রয়িংটা করে নে, আর এইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি। আর পুট কিভাবে ভাঙতে হয়, যখনই যেমন ভাবে পিট নিস না কেন তোরা কিন্তু এইভাবে কিন্তু পুটগুলো ভাঙবি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তোমরা বুঝতে পারছো? তাহলে চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর আমি যে স্টেপ বাই স্টেপ তোমাদের কাজগুলো দিচ্ছি অবশ্যই প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা আমার ফোন দেখে, আমার মানে ভিডিও দেখে যারা তোমরা সেলাই শিখছো তাদেরকে বলছি একদম মন দিয়ে কিন্তু এই ফুটটা দেখে নিও, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আজকে এই পর্যন্ত, টাটা।